আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ, দেশ বিদেশের সকলে যেখান থেকে দেখছেন আমাকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে অত্যন্ত বেদনাদায়কভাবে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটা বিষয়, সেটা হলো ভাষাঞ্চরে একসময় হাতিয়ার জেলেরা বিভিন্ন এলাকার রামগতি বিভিন্ন এলাকার জেলেরা ওখানে থেকে বসবাস করত, মাছ ধরত এবং ওখানে অস্থায়ীভাবে বসবাস করত। কিন্তু চট্টগ্রামের বিভিন্ন এলাকার চোর ডাকাতেরা ওখানে এসে এই জেলেদেরকে অপহরণ করত, লুটপাট করত, তারপরে যায় মাছ ধরা বিঘ্ন ঘটাতো, গভীর সাগরে মাছ ধরা নৌকা ট্রলারকে ছিনতাই করতো, অপহরণ করত। এটার কারণে আমাদের হাতিয়া উপজেলার তৎকালীন সাংসদ এই চোরাচালানিদেরকে চিরতরে উৎখাত করার জন্য তখনকার সরকারকে বুঝাতে পেরেছেন যে এই জায়গাটা যদি সরকারিভাবে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়, হাতিয়ার অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এটাকে প্রশাসনিক এলাকার আওতায় এনে এই অপরাধ নির্মূল করা যাবে। আর সরকারও মনে মনে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য জায়গা খুঁজছিল। যাই হোক, পরবর্তীতে হাতিয়ার অনেক প্রকল্প, রাস্তাঘাট, পোল, কালভার্ট, ব্রিজ এগুলি করে দিয়েছিল। তারপরে জাতিসংঘের বিভিন্ন প্রকল্প, উন্নয়ন প্রকল্প ওখানে কার্যক্রম করে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়। ওখানে বর্তমানে হাতিয়ার উপজেলার একটা থানাও প্রক্রিয়াধীন আছে। এমতো অবস্থায় নির্ধারিত মীমাংসিত ভাষাঞ্চর আজকে হাতিয়ার হাতছাড়া হয়ে যাওয়া, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা যেখানে আছি ভাই, আমরা এই বিষয়ে আপোষ নাই। ভাষাঞ্চর হাতিয়ার একটা অংশ, ভবিষ্যতে হাতিয়া জেলা হবে, নোয়াখালী বিভাগ হবে। তো আল্লাহ রসুলের নামে আমরা সবাই একতাবদ্ধ হয়ে সকলের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাবো। আমাদের ভাষাঞ্চর, আমাদের হাতিয়ার অংশ, আমাদের হাতিয়ার সাথে থাকতে হবে। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।